Assalamu alaikum, lovely students. Wish you a very good evening from Joshua, Bangladesh. This is Muhammad Imran Nazir, your online English trader. Hopefully, you all are fit and fine by the grace of the Almighty, and you are practicing English every single day with your partners. Okay, and today you're going to join into day 44 of the series, and you are going to learn how you can make closed-ended question for present continuous activities. Okay, তুমি শিখতে যাচ্ছ আজকে ক্লোজড এন্ডেড কোশ্চেন কিভাবে করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভিটিস, অর্থাৎ বর্তমান সময়ের যে চলমান কাজগুলো সেগুলোর জন্য যেই অ্যাক্টিভিটিস গুলো আছে, বর্তমানে যে চলমান অ্যাক্টিভিটিস, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি খেলছি, সে খেলছে, সে যাচ্ছে, সে খাচ্ছে, এই যে চলমান কাজগুলো যে চলমান আছে সেই কাজগুলোর জন্য তোমরা কিভাবে ক্লোজড এন্ডেড কোশ্চেন করতে পারবে। কাউকে জিজ্ঞাসা করছো তুমি কি খাচ্ছ, তুমি কি গাইছো, তুমি কি কাজ করছো, এই যে জিজ্ঞাসা করা, যে হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া, এগুলোকে আমরা বলছি কি ক্লোজড এন্ডেড কোশ্চেন। একটা কি ক্লোজড এন্ডেডের দুইটা টাইপ, একটা হচ্ছে পজিটিভ ক্লোজড এন্ডেড, একটা হচ্ছে নেগেটিভ ক্লোজড এন্ডেড। আগে তোমরা অবশ্যই পজিটিভ ক্লোজড এন্ডেডের জন্য যে স্ট্রাকচার ফলো করবে সেটা লিখে নাও একটু। শুরুতে কি এম ইজ আর, অর্থাৎ কি এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস V4, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। আমি আবারও বলছি, এম অর ইজ অর আর প্লাস সাবজেক্ট প্লাস V4 প্লাস আদার ওয়ার্ডস। নেগেটিভ যে ক্লোজড এন্ডেড কোশ্চেনের যে স্ট্রাকচার তোমরা ফলো করবে সেটা হচ্ছে কি শুরুতেই অক্সিলারি ভার্ব, অর্থাৎ এম অর ইজ অর আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V4 প্লাস আদার ওয়ার্ডস। আমি আবারও বলছি, এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V4 প্লাস আদার ওয়ার্ডস। তোমরা অবশ্য আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি ইজেন্ট মানে কন্ট্রাক্টেড ফর্মে তোমরা ইজেন্ট বলতে পারো। নেগেটিভ কোশ্চেন মেক করার সময় তোমরা ইজেন্ট অথবা আরএন্ট প্লাস সাবজেক্ট প্লাস V4 প্লাস আদার ওয়ার্ডস, এইভাবেও তোমরা নেগেটিভ ক্লোজড এন্ডেডটা করতে পারো। শুধু এম নট, এটাকে তোমরা অ্যামেন্ট বলতে পারবে না। এটা তোমাদেরকে আগের রুলেই তোমাদের এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে। যেমন যদি বলি আমি কি কাজ করছি না, এম আই নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করছি না, এম আই নট ডুইং দ্য ওয়ার্ক, আর এম আই নট ডুইং ওয়ার্ক, আমি কি কাজ করছি না। তো এটা কি তোমরা অ্যামেন্ট আই ডুইং দ্য ওয়ার্ক, এটা কিন্তু বলতে পারবে না। তোমাদেরকে অবশ্যই আগের যে স্ট্রাকচার বলেছিলাম কি যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V4 প্লাস আদার ওয়ার্ডস, সো ওই জায়গাটাতে তোমাদেরকে এই আমার ক্ষেত্রে মানে এম এর ক্ষেত্রে তোমরা নেগেটিভ কোশ্চেন তৈরি করার সময় এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সো চলে যাচ্ছি আমরা প্র্যাকটিস করলে অনেক বেশি আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তুমি কি বই পড়ছো? সো কি পজিটিভ ক্লোজড এন্ডেড, একটা করে পজিটিভ ক্লোজড এন্ডেড, একটা করে নেগেটিভ ক্লোজড এন্ডেড তোমাদের জন্য রেখেছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে কিভাবে তোমরা সেন্টেন্স মেক করতে পারবে সুন্দর করে। দেখো এখানে শুরুতে কি আমি কি বই পড়ছি, তুমি কি বই পড়ছো, আর ইউ রিডিং আ বুক, আর ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়ছো, তুমি কি বই পড়ছো না, আরএন্ট ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়ছো না। অথবা তোমরা কি বলতে পারো, আর ইউ নট রিডিং আ বুক, আর ইউ নট রিডিং আ বুক, তুমি কি বই পড়ছো না। তোমার মা কি রাতের খাবার রান্না করছেন, রাতের খাবার মানে কি ডিনার, তাই না। সো তোমার মা কি রাতের খাবার রান্না করছেন, সো তোমার মা কি আসবে তাহলে, তোমার মা কি রাতের খাবার রান্না করছেন, সো ইজ আসবে, তাই না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু, সেজন্য অক্সিলারি ভার্বটা আমরা নেব কি ইজ ইউর মাদার কুকিং ইজ ইউর মাদার কুকিং ডিনার, ইজ ইউর মাদার কুকিং ডিনার, তোমার মা কি রাতের খাবার রান্না করছেন। তোমার মা কি রাতের খাবার রান্না করছেন না, তোমার মা কি রাতের খাবার রান্না করছেন না। ইজেন্ট ইউর মাদার কুকিং ডিনার, ইজেন্ট ইউর মাদার কুকিং ডিনার, তোমার মা কি রাতের খাবার রান্না করছেন না। অথবা কি ইজ ইউর মাদার নট কুকিং ডিনার, ইজ ইউর মাদার নট কুকিং ডিনার, তোমার মা কি রাতের খাবার রান্না করছেন না। বাইরে কি বৃষ্টি হচ্ছে, ইজ ইট রেইনিং আউটসাইড, ইজ ইট রেইনিং আউটসাইড। দেখো এই জাতীয় সাবজেক্টগুলো হচ্ছে কি মানে সাবজেক্ট থাকে না, সেজন্য আমাদেরকে কি সাবজেক্ট নিয়ে আসতে হয়। অর্থাৎ যে কাজটি করছে সে, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে,
কে কাজটি করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিয়ে আসি। আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ার এবং ইট এর ব্যবহারটা আমরা অনেক বহুলভাবে আমরা চিনি। সো দেখো এখানে আমরা ইট নিয়ে আসবো। বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং? ইজ ইট রেইনিং আউটসাইড? ইজ ইট রেইনিং আউটসাইড? বাইরে কি বৃষ্টি হচ্ছে? সো বাইরে কি বৃষ্টি হচ্ছে না? সো ইজেন্ট ইট রেইনিং আউটসাইড? ইজেন্ট ইট রেইনিং আউটসাইড? ইজেন্ট ইট রেইনিং আউটসাইড? বাইরে কি বৃষ্টি হচ্ছে না? অর ইজ ইট নট রেইনিং আউটসাইড? ইজ ইট নট রেইনিং আউটসাইড? বাইরে কি বৃষ্টি হচ্ছে না? তারা কি ঘর মুছছে? সো মোছার ইংরেজিটা কিন্তু মপ। মপ মানে কি? মোছা। তোমরা ফ্লোর মোছো, তোমরা কোনো কিছু মোছো, মোছার ক্ষেত্রে কি তোমরা মপ ইউজ করবে। তারা কি ঘর মুছছে? আর দে মপিং? আর দে, আচ্ছা এখানে কি তারা কি ঘর মুছছে, এটা কি যদি আমরা বলি ফ্লোর মুছছে, ফ্লোর, ঠিক আছে, মেঝে, মেঝে, আমরা মেঝেটা দিব। মেঝে দিলে আমরা এই বিষয়টা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। মেঝে, মেঝে। সো তারা কি মেঝে মুছছে? আর দে মপিং দ্য ফ্লোর? আর দে মপিং দ্য ফ্লোর? তারা কি মেঝে মুছছে? তারা কি মেঝে মুছছে না? aren't they mopping the floor? aren't they mopping the floor? or are they not mopping the floor? are they not mopping the floor? তারা কি মেঝে মুছছে না? রনি এবং রকি কি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? সো রনি এবং রকি দুইটা মিলে প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে। সো আর নিয়ে আসবো। আচ্ছা, আর রনি অ্যান্ড রকি, আর রনি অ্যান্ড রকি taking preparation for the annual exam? Are Ronnie and Rocky taking preparation for the annual exam? Are Ronnie and Rocky taking preparation for the annual exam? রনি এবং রকি কি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? রনি এবং রকি কি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে না? সো আমরা নেগেটিভ যে স্ট্রাকচার সেটা তৈরি করব। aren't Rocky and Ronnie taking preparation for the annual exam? Aren't Ronnie and Rocky taking preparation for the annual exam? রনি এবং রকি কি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে না? অথবা তোমরা কি অন্যভাবে বলতে পারো কি, আর রনি অ্যান্ড রকি নট taking preparation for the annual exam? Are Ronnie and Rocky not taking preparation for the annual exam? রনি এবং রকি কি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে না? সে কি গিটার বাজাচ্ছে? সো আমরা তোমরা কি বাজানো কোনো কিছু, গিটার বাজানো, বাঁশি বাজানো, এগুলো ইংরেজি তোমরা কি ব্যবহার করবে? প্লে ব্যবহার করবে। ভার্ব হিসেবে তোমরা কি ব্যবহার করবে? প্লে, প্লে। সো সে কি গিটার বাজাচ্ছে? ইজ শি অর ইজ হি? এখন ইজ হি ছেলেদের ক্ষেত্রে কি হি, আর মেয়েদের জন্য তোমরা ব্যবহার করবে কি শি, প্রোনাউন। সো ইজ হি প্লেইং আ গিটার? ইজ হি প্লেইং আ গিটার? সে কি গিটার বাজাচ্ছে? সে কি গিটার বাজাচ্ছে না? ইজেন্ট হি প্লেইং আ গিটার? ইজেন্ট হি প্লেইং আ গিটার? সে কি গিটার বাজাচ্ছে না? অথবা বলতে পারো কি ইজ শি নট প্লেইং আ গিটার? আচ্ছা তোমরা যখন মানে ছেলেদের ব্যাপারে যদি বলো তখন কি হি ব্যবহার করবে, তাই না? সো যে সে কি গিটার বাজাচ্ছে? ইজ হি প্লেইং আ গিটার? ইজ হি প্লেইং আ গিটার? যখন সে কি গিটার বাজাচ্ছে না? ইজেন্ট হি প্লেইং আ গিটার? সে কি গিটার বাজাচ্ছে না? অথবা ইজ হি নট প্লেইং আ গিটার? ইজ হি নট প্লেইং আ গিটার? সে কি গিটার বাজাচ্ছে না? সো আশা করি তোমরা ভালোই অনেক সুন্দরভাবে বুঝতে পারার কথা। খুব সহজভাবে তোমাদেরকে বলার চেষ্টা করেছি যে কিভাবে তোমরা ক্লোজড এন্ডেড কোশ্চেন তৈরি করবে। কিসের জন্য? বর্তমানের যে চলমান কাজগুলো সেগুলোর জন্য তোমরা কিভাবে সেন্টেন্স মেক করবে যে স্ট্রাকচার ফলো করে। সো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কগুলো অবশ্যই করে নেবে। তোমরা সেই হোমওয়ার্কগুলো ভালো করে তোমরা অবশ্যই কি করবে, তোমরা যেটা করছো আমি দেখছি যে খুব একটা সাড়া পাচ্ছি না। আমি চাই যে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। পরবর্তী সলভিং ক্লাসে যখন যে হোমওয়ার্ক দিচ্ছি, আমি কিন্তু হোমওয়ার্কের উপর আবার সলভিং ক্লাস নিচ্ছি। সো সলভিং ক্লাসে তোমরা কি করবে, আমাকে অবশ্যই ক্লাসের সেই যে ভিডিও থাকবে তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার কতটি হলো। ঠিক আছে? অন্তত
মানে তোমাদের জন্য 80% কারেক্ট হয় সেই চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা অনেক অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, তাহলেই এই জড়তাটা বা এই তোমাদের যেই বাধাটা সেটা অনেকটাই কমে আসবে। আশা করি অনেক অনেক মজা পেয়েছো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে নতুন নতুন যতগুলো ক্লাস আপলোড করব সবগুলো ক্লাসের নোটিফিকেশন তুমি পেয়ে যেতে পারো এবং সাথে সাথেই সেই ক্লাসটা করে নিতে পারো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের প্রতি খেয়াল রাখো। টাটা।